দর্শক, খুলনার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের সঙ্গে। নূর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নূর, আমাদের খুলনার সবশেষ অবস্থা কি এই মুহূর্তে আমাদের জানান। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে এসেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই খবর বিক্ষুব্ধ ছাত্র জনতার মাঝে যখন পৌঁছে যায় তখন কিন্তু মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যে সারিকবল রোড, এই রোডে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রেস সচিবের সাথে মত বিনিময় করার আগ্রহ পোষণ করে। প্রেস সচিব কিছুক্ষণ পরেই তাদের সাথে মত বিনিময় করে আশ্বস্ত করেছেন আগামী 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি সমূহ পৌঁছে দিয়ে তাদের দাবির সম্পর্কে কি আপডেট তথ্য হয় সেই তথ্য আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ফোন করে জানাবেন। আর এর মধ্যেই যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণ না করা হয়, তাহলে খুলনা পুলিশ সদর দপ্তর এবং 2টি ডিভিশনাল অফিস এবং 8টি থানা সহ খুলনা মহানগরে ব্যাকেট করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এই উদ্ভূত পরিস্থিতি আজকে প্রেস ক্লাবে যেটি হয়েছে, এটি নিয়ন্ত্রণে আনার জন্য যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা কমিটির ব্যাপক সদস্যরা কিন্তু মোতায়েন ছিল। সর্বশেষ এখানে মত বিনিময় করার পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে উপদেষ্টা পরিষদে তাদের বিষয়টি উপস্থাপন করা হবে। রোমানা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ।